নতুন পরিষেবা পাওয়া যাবে হচ্ছে যে আমাদের এখানে যেগুলো ছিল না, সেটা হচ্ছে যে আমার এখানে নতুন নয়, এটা বাঁকুড়া জেলাতেই নতুন। বাঁকুড়ার মধ্যে যে পরিষেবাগুলো নেই সেটা হচ্ছে যে আপনার এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, এটার জন্য যে মেশিন লাগে ক্যাথ ল্যাব মেশিন, সেটা আমরা নিয়ে এসেছি। সে পরিষেবা আমরা দেবো। আমরা ওই যে স্টেন লাগানো, হার্টের মধ্যে স্টেন লাগানো, সেটা আমরা দেবো। হচ্ছে এখানে নিউরো সার্জারি হতো না, মানে এখানে নিউরো সার্জারি বলতে টুকটাক ইদানিং কালে হয়তো স্পাইনের সার্জারি হচ্ছে, কিন্তু নিউরো ব্রেনের সার্জারি হতো না। আমরা নিউরো সার্জারি করেছি। আর হচ্ছে সিটিভিএস, যেটা বাইপাস সার্জারি বলে, এই বাইপাস সার্জারি হবে। আর আমাদের এখানে এমআরআই 1.5 টেসলার, যেটা সরকারিভাবে ছিল, বেসরকারিভাবে ছিল না, সে পরিষেবা আমরা দেবো। আর আমরা ওই আপনার বড় করে আমরা ডায়ালিসিস সেন্টার করেছি, যাতে পজিটিভ পেশেন্ট এখন প্রচুর হয়ে গেছে। হ্যাঁ, এবং স্বাস্থ্যসাথীর ইসে পেশেন্ট, সে পরিষেবা আমরা পজিটিভ আমরা ডায়ালিসিস দেবো। আর আমরা গ্যাস্ট্রো কিছুদিন ধরে শুরু করেছি আগেই, যে আমরা এখানে গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট করেছি। গ্যাস্ট্রো পেশেন্ট আমরা এখানে অ্যাডমিশন থাকবে, গ্যাস্ট্রো সার্জারি হবে, বাকি গ্যাস্ট্রোর যা যা হয় এখানে পুরো একটা আমরা পুরোপুরি সেপারেট একটা গ্যাস্ট্রো ডিপার্টমেন্টও করেছি। এই পরিষেবাগুলো আমরা এখন নতুন করে দিতে পারব। আজকে একটা নতুন ভবন করলাম, আর এই এতগুলো ডিপার্টমেন্ট যে আপনাকে বললাম গ্যাস্ট্রো বাদ দিয়ে সবটাই নতুন, সেটা সবগুলোই আজ থেকে চালু হলো। ক্যান্সার হসপিটাল আমার করার ইচ্ছা এই জন্যই আছে যে একটা পেশেন্ট আমাদের এখানে, একটা গরিব মানুষ, একটা পেশেন্ট যদি হয় সে, তাহলে সরকারিভাবেও তার কোনো সুযোগ সেরকম ভাবে নেই। কারণ হচ্ছে যে একটা লম্বা লাইন হয়ে যায় হয়তো আপনার রেডিওথেরাপি, তাহলে সময় মতো যদি ক্যান্সারের চিকিৎসা না হয় তাহলে সেই ক্ষেত্রে সমস্যা আছে। আর আমরা যেটা ক্যান্সার এখন আমরা যেটা করতে পারি, যে আমরা আগে যেটা করতে পারছিলাম যে ক্যান্সারের সার্জারি আমরা করতে পারতাম স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে, কিন্তু সেগুলো এখন সরকারিভাবে বন্ধ করে দিয়েছে। ক্যান্সার হসপিটাল ছাড়া, মানে যাদের রেডিওথেরাপি মেশিন, পেট সিটি মেশিন, এগুলো যাদের আছে, সেই রকম ধরনের হসপিটাল ছাড়া বাকি কেউ এই ক্যান্সারের কাজ করতে পারবে না। সেই জন্য আমরা ক্যান্সার হসপিটাল আমাদেরকে করতেই হবে। কারণ ক্যান্সার হসপিটাল না করলে বাঁকুড়া জেলার মানুষের ভয়ানক কষ্ট, বিশেষ করে গরিব মানুষের ভয়ানক কষ্ট আমি প্রতিদিনই দেখি। সেই জন্য আমার এটা যে কোনো মূল্যে আমি চেষ্টা করব যে আজকে উদ্বোধন করলাম, এটা 2 থেকে 3 মাসের মধ্যে যেন আমি ক্যান্সার হসপিটালের অন্তত ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারি, এটাতে আপনাদের শুভেচ্ছা লাগবে। গরিব দুস্থ মানুষের জন্য আমি একটু আগে একটা এখানে কথা বলছিলাম যে গরিব দুস্থ মানুষের জন্য এখন যে স্বাস্থ্যসাথী রয়েছে, তো গরিব দুস্থ মানুষের জন্য স্বাস্থ্যসাথী ক্ষেত্রে আমার এটা এ গ্রেডের হসপিটাল, এবং আমার পি মোড়ে আরেকটা আছে, সেটাও এ গ্রেডের হসপিটাল। আমরা স্বাস্থ্যসাথীর যে কোনো কেসই আমরা স্বাস্থ্যসাথীতেই করি, এবং আমরা অনেক সময় এই ধরুন কালকেই একটা পেশেন্টের যার নাম নেই, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দুর্ঘটনা, তার পয়সাও নেই, তার আমরা লোক দিয়ে স্বাস্থ্যসাথীতে বলে, ওখানে কথাবার্তা বলে, তার নাম দেখিয়ে স্বাস্থ্যসাথীতে আমরা কেসগুলো করি। সাধারণ মানুষের ক্ষেত্রেই যে বললাম আপনাকে একটু আগে বলছিলাম, যে এমন কোনোদিন আমার মনে পড়ে না যে আমি পয়সা নেই বলে মানুষটাকে ফিরিয়ে দিয়েছিলাম যে না চিকিৎসা করতে পারবো না। আমি অন্তত, এবার আমার হাসপাতাল থেকে কোনোদিন কেউ করেছে কিনা আমার জানাও নেই, কিন্তু জ্ঞানও তো কখনো আমি কোনো গরিব মানুষ যে পয়সার জন্যে তার চিকিৎসাটা করা গেল না,
এরকম আমার ক্ষেত্রে কোনোদিন হয়নি, জীবনে কখনো হবেও না। আমি মানুষের জন্য সারা জীবন করে আসছি। আমি মানুষকে নিয়েই চলি এবং মানুষকে কখনো আমি ছেড়ে থাকিনি, আজকেও নেই। সে আমার যত পয়সাই হোক, আমি যত বড় হাসপাতালই করি, আমি মানুষ ছেড়ে কখনো বেরোবো না। আমি মানুষ আমার সঙ্গেই থাকবে, টাকা পয়সা থাক না থাক, চিকিৎসা তার হবে। কিভাবে হবে সেটা আমার বিষয়, সেটা আমি বুঝবো, কিন্তু চিকিৎসা পাবে। ছাড়ই নয়, আমাকে তো বলছিল যে আপনি কেন হার্ট লাং মেশিন কিনবেন, কারণ হচ্ছে যে যার বাইপাস মানে করতে হবে, ওপেন হার্ট করতে হবে, বাইপাস করতে গেলে সে তো চেন্নাই যাবে, সে ভেলোর যাবে, সে কলকাতা যাবে, বাঁকুড়া তৈরি করবে। তো আমি কলকাতার ওই ভদ্রলোককে বললাম যে আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি করছি এই কারণে, একমাত্র যে মানুষগুলোর অপারেশন না করে মৃত্যু হয় আমি তাদের জন্য করেছি। যারা ভেলোর যায়, যারা অ্যাপেলো যাবে, যারা কলকাতা যাবে, তাদেরকে আমি এখনো বলছি যে তারা সেখানেই যান। শুধুমাত্র যারা করাতে পারেনি, যারা কলকাতা জানে না, যারা চেন্নাই জানে না, যাদের টাকা পয়সা নেই, যাদের শিক্ষা দীক্ষা নেই, সে মানুষগুলো ঘরে পড়ে পড়ে মরে, তাদের একটা অপারেশন করার সুযোগ আমার চাই। আমি সেটুকু নিয়েই থাকবো, বেশি লাগবে না আমার।